বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি, এইভাবে মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি আর টমেটো নিয়েছি। উচ্ছের এই রেসিপিটি করলে যারা উচ্ছে না খায় তারাও চেটেপুটে খেয়ে নেবে, বুঝতেই পারবে না। দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো যে উচ্ছেগুলো আমি কেটে নিয়েছি, সেই উচ্ছেগুলো আমি ভেজে নেব। সবার প্রথমে উচ্ছে যদি সবার একটু ভেজে নেওয়া যায় তাহলে উচ্ছের তিতটা অনেকটাই কমে যায়, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এবার আমি উচ্ছেটা ভেজে নেব। আমি এখন নুন হলুদ কিছুই দেবো না। বন্ধুরা, উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক সাইডে তেল ঝরাতে দিয়েছিলাম। এবার আমি উচ্ছেটা তুলে নেব। নুন দিলে কি হতো, উচ্ছে থেকে জল বেরিয়ে যেত, তাতে উচ্ছেটা ভাজতে আরো বেশি সময় নিত। এবার আমি ওই তেলেই, অল্প তেল আছে, ওই তেলেই আমি মিষ্টি কুমড়োটা ভেজে নেব। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত লাইক করোনি, দেখতে একটু লাইকটা করে দিও। মিষ্টি কুমড়োটাও ভাজা হয়ে গেছে, খুব বেশি করে ভাজিনি, মোটামুটি 50% মতন সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি ভেজে নিয়েছি। এবার সেটাও আমি একটা পাত্রে তুলে নিলাম। এবারে দেখো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এই দেখো মিষ্টি কুমড়োটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি, এখানেও নুন হলুদ কিছুই দিইনি। এবারে একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম 2 ভাগ করে, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো 5 ফোড়ন। আর এখানে যে কেটে ধুয়ে রেখেছি আলুগুলো, সেগুলো আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি মিডিয়াম টু লোতে রেখে ফোড়ন দিয়ে আলুটাকে 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে আবারও আলুটাকে আমি ভেজে নেব। আর এর মধ্যে আমি আরেকটু জিনিস দিচ্ছি, একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ওই 1/2 চামচের মতো হবে। একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা কষাতে থাকবো। এবার আমি এই টমেটোটুকুও দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দিও। আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, আমি মিডিয়ামে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে যে মিষ্টি কুমড়ো আর উচ্ছেটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর একটুখানি জল দিচ্ছি, তোমরা চাইলে এখানে তেলও দিতে পারো। আমি জল দিয়ে নিলাম, দিয়ে এবার সম্পূর্ণটা মিশিয়ে আর একটুখানি কষিয়ে নেব 1 মিনিটের মতো। মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা খুব টেস্ট হয়, প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যারা উচ্ছে না খায় তারাও চেটে পুটে খেয়ে নেবে, গরম ভাতে পুরো জমে যাবে। চিনি দিয়ে আমি আরেকটুখানি
মিশিয়ে নিলাম। সম্পূর্ণটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলু, মিষ্টি কুমড়ো, উচ্ছে সবই সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর পেস্টটা আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি একটুখানি সময়। ঢাকা দিয়ে দিয়েছি। এবার ওদিকে একটা শিলনোড়াতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো আমি 2 চামচের মতন হলুদ শস্য নিয়ে নিয়েছি বা সাদা শস্য নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা খুব ঝাল, তাই জন্য আমি একটাই নিয়েছি। এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব শিলনোড়াতে। একটা বাটিতে আমি এটা তুলে নিলাম। আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে একবার উচ্ছে রান্না করে খেয়ে দেখতে পারো, এটা রুটির সাথেও খাওয়া যাবে, একটুও তিতো হয়নি। সম্পূর্ণটা আমি মিশিয়ে দিয়ে এবার সিমে করে রেখে দেবো একটুখানি টাইমের জন্য। 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, তরকারি সবজিগুলো একটু আমি ভাঙেনি, অথচ সিদ্ধ হয়েছে সুন্দর। গরম ভাতে প্রথম পাতে পুরো জমে যাবে এই রেসিপিটি। যারা উচ্ছে না খায় তারাও চেটে পুটে খাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর ভিডিওটাও আজকের মতন এখানেই শেষ করলাম।